हरेर् नाम हरेर्नामैव केवलम् कलौ नस्तेव गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनंदानंद वर्धनम स्वर्णमयी सुतं वंदे जोगमाया मनोहरम विजय वल्लभां देवीं विजयानंद वर्धिनीं सदानंदमयीं सद्धिं जोगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। गुरु शिष्य संवाद ग्रंथ होते पाठ। आज আমরা গ্রন্থটির ২৭তম প্রসঙ্গ গোপীযূথ আস্বাদন করব। শিষ্য গুরুদেবকে জিজ্ঞাসা করিতেছেন, গোপীযূথ কাহাকে বলে? গুরুদেব উত্তর দিতেছেন, ভগবান শ্রীকৃষ্ণ শত গোপীযূথের সহিত রাসলীলা করিয়াছিলেন। শ্রীমদ্ ভাগবতে আছে, উপগীয়মান উদ্গায়ন বনিতা শতযূথপঃ মালাং বিভ্রদ্বৈজয়ন্তীং ব্যচরন মণ্ডয়ন বনম। ভাগবত দশম স্কন্ধ ২৯তম অধ্যায় ৪৪তম শ্লোক। অর্থাৎ শত বনিতাযূথের অধিপতি শ্রীকৃষ্ণ কণ্ঠে বৈজয়ন্তীমালা ধারণপূর্বক গোপীদিগের সঙ্গীত শুনিতে শুনিতে এবং নিজেও গান করিতে করিতে বনভূমি অলঙ্কৃত করিয়া বিচরণ করিতে লাগিলেন। ১০০ কোটি গোপী লইয়া একটি গোপীযূথ হয়। अर्बुदं दशकोटिनं मुनिभिः कथितं विधे दशर्बुदं यत्र भवेत् सोऽपि যূথং প্রকথ্যতে। গর্গ সংহিতা গোলক খণ্ড হতে। ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে বলিতেছেন, হে বিধে, মুনিগণ কহিয়াছেন ১০ কোটিতে এক অর্বুদ হয়, ১০ অর্বুদ হইলে এক যূথ হয়। এই সকল অসংখ্য গোপীগণের মধ্যে কতকগুলি গোপী ভগবানের নিত্য পরিকর, নিত্যলীলার অঙ্গীভূতা। ভগবান যেমন নিত্য, সেইরূপ ইহারাও নিত্য। ইহারা নিত্য দেহে নিত্য গোলকধামে অপ্রকট নিত্য ভগবৎ লীলার সহায় হইয়া ভগবানের সহিত লীলারস আস্বাদন করেন, সম্ভোগ করেন। ভগবান যখন নরদেহ ধারণ করিয়া পৃথিবীতে অবতীর্ণ হন, তখন ইহারাও নরতনু ধারণ করিয়া অবতার গ্রহণ পূর্বক ভগবানের সহিত লীলা করেন। ইহারা নিত্য মুক্ত ভগবানের অংশ। আর কতকগুলি গোপী জীব সাধন বলে মধুরভাবে ভগবানকে কান্তরূপে লাভ করিয়া গোপী দেহ ধারণপূর্বক লীলারস সম্ভোগ করিয়াছিলেন। শ্রুতিরূপা ও যজ্ঞ সীতারূপা গোপীগণ দেবতা। ভগবানের ভক্তগণ দ্বিবিধ, পারিষদগণ ও সাধকগণ। পারিষদগণ নিত্যমুক্ত ভগবানের অংশ। ইহারা ব্রহ্মকোটি অর্থাৎ ঈশ্বরকোটি। এই যে নিত্য গোপীদিগের কথা বলিলাম, তাহারা ব্রজের শ্রীদাম, সুদাম, বসুদাম প্রভৃতি রাখালগণ, নন্দ, যশোদা, বৃষভানু, উপানন্দ প্রভৃতি গোপগণ, আরও অনেকে যাহারা শ্রীকৃষ্ণের সহিত অবতীর্ণ হইয়াছিলেন। তাহারা নিত্যমুক্ত ভগবদ অংশ, নিত্য পারিষদ। ইহারা নিত্যকাল ভগবানের সঙ্গে বর্তমান আছেন। সাধকগণ মায়াবদ্ধ জীবকোটি। সাধন বলে যে সকল সাধক গোপীদেহ লাভ করিয়া প্রকট লীলায় ভগবানের সহিত লীলারস সম্ভোগ করিয়াছিলেন, তাহারা সাধক শ্রেণীভুক্ত। যে গোপীযূথ সমূহের কথা তোমাকে বলিলাম, তাহার মধ্যে শ্রুতিরূপা গোপীগণ এবং যজ্ঞ সীতারূপা গোপীগণ দেবতা।
অযোধ্যাবাসিনী, কোশল দেশবাসিনী, মিথিলাবাসিনী, পুলিন্দ রমণীগণ ও ঋষিরূপা গোপীগণ, জীব, এতদ্ব্যতীত আর সকল গোপী গোলকবাসিনী ভগবানের নিত্য পরিকর। ভগবান যখন রাম অবতার হইয়াছিলেন, সেই সময় অযোধ্যা, কোশল ও মিথিলাবাসিনী রমণীগণ, অসভ্য পুলিন্দ রমণীগণ এবং দণ্ডক কাননবাসী ঋষিগণ তাহার সৌন্দর্য সন্দর্শনে মুগ্ধ হইয়া তাহাকে পতিভাবে লাভ করিবার আকাঙ্ক্ষা করেন। অপর রামচন্দ্র 1,000 অশ্বমেধ যজ্ঞ করিয়াছিলেন। সেই সকল যজ্ঞে তিনি 1,000 সীতামূর্তি নির্মাণ করিয়া তাহাদিগের সহিত যজ্ঞে দীক্ষিত হইয়াছিলেন। সেই সহস্র স্বর্ণসীতা প্রতিকৃতির অধিষ্ঠাত্রী দেবতারা শ্রীরামচন্দ্রকে পতিভাবে ভজনা করিবার কামনা করেন। কোন সময় শ্বেত দীপপতি ভগবান হরির রূপ মাধুর্য দর্শন করিয়া শ্রুতির অধিষ্ঠাত্রী দেবতা সকল তাহাকে কান্তভাবে লাভ করিবার ইচ্ছা প্রকাশ করেন। তখন তাহাদিগের কাহারও বাসনা পূর্ণ হয় নাই। কৃষ্ণ অবতারে তাহারা সকলে গোপীদেহ ধারণ করিয়া ব্রজে অবতীর্ণা হন এবং ভগবানের সহিত রাস আদি লীলা সম্ভোগ করিয়া মনোরথ পূর্ণ করেন। এ সম্বন্ধে শাস্ত্রে যাহা আছে তাহা শোনো। গোপস্তু শ্রুতয় জ্ঞেয়া ঋষিজ গোপকন্যকঃ দেবকন্যশ্চ রাজেন্দ্র ন মনুষ্যঃ কথঞ্চন। পদ্মপুরাণ। অর্থাৎ গোপাঙ্গনাগণ 4 প্রকার, শ্রুতিচরী, ঋষিচরী, গোপকন্যা ও দেবকন্যা, ইহারা কেহই মনুষ্য নহেন। শ্রুতিচরী গোপীদের কথা বৃহৎ বামন পুরাণে এইরূপ আছে। কন্দর্ব কোটি লাবণ্য ত্বয়ি দৃষ্টে মনাংসিনঃ কামিনী ভাবমাসদ্য স্মরক্ষুব্ধান্ন সংশয়ঃ যথা তল্লোকবাসিন্ন কামতত্ত্বেন গোপিকঃ ভজন্তি রমণং মত্ত্ব চিকীর্ষা জনির্নরস্তথা। অর্থাৎ শ্রুতিগণ ভগবানকে বলিতেছেন, কোটি কন্দর্প লাবণ্য তোমাকে দর্শন করিয়া আমাদিগের মন স্মরক্ষুব্ধ হইয়াছে। তোমার লোকবাসিনী গোপীগণ তোমাকে রমণ মনে করিয়া কামতত্ত্বে যেমন তোমার ভজনা করে, আমাদিগেরও সেরূপ করিতে ইচ্ছা হইয়াছে। ঋষিচরী গোপীগণের কথা পদ্মপুরাণে এইরূপ আছে। পুরা মহর্ষয় সর্বে দণ্ডকারণ্যবাসিনঃ দৃष्ट्वा রামং হরিং তত্র ভুক্তুমিচ্ছন সুবিগ্রহম তে সর্বে শ্রিত্বমাপন্নঃ সমুদ্ভূতস্য গোকুলে হরিং সংপ্রাপ্য কামেন তত মুক্তা ভবার্ণবাৎ। অর্থাৎ পূর্বকালে দণ্ডকারণ্যবাসী ঋষিগণ রামচন্দ্রকে দর্শন করিয়া তাহাকে সম্ভোগ করিবার ইচ্ছা করিয়াছিলেন। তাহারাই গোকুলে রমণী হইয়া জন্মগ্রহণ করেন এবং কামভাবে হরিকে প্রাপ্ত হইয়া ভবার্ণব হইতে মুক্ত হন। স্বর্ণসীতা, মিথিলাবাসিনী, অযোধ্যাবাসিনী এবং পুলিন্দ রমণীগণের কথা গর্গ সংহিতায় আছে। শ্রুতিরূপা ঋষিরূপা মৈথিলঃ কোশলাস্তথা অযোধ্যা পূর্বাসিন্নঃ যজ্ঞসীতা পুলিন্দকঃ। অর্থাৎ শ্রুতিরূপা, ঋষিরূপা, মিথিলাবাসিনী, কোশল দেশবাসিনী, অযোধ্যাবাসিনী, যজ্ঞসীতা এবং পুলিন্দ রমণীগণ গোপী হইয়াছিলেন। এতদ্ভিন্ন পাতালবাসিনী নাগকন্যাগণ ভগবান অনন্তদেবের সৌন্দর্য দর্শন করিয়া অত্যন্ত মুগ্ধা হন। ভগবান অনন্তদেবকে পতিরূপে লাভ করিবার জন্য তাহাদিগের অত্যন্ত বাসনা হয়। তাহারা ব্রজে গোপী হইয়া জন্মগ্রহণ করিয়া ভগবান বলদেবকে পতিভাবে প্রাপ্ত হন এবং তাহার সহিত লীলারস আস্বাদন করিয়া কৃতার্থ হন। আজকের পাঠ এখানেই সমাপ্ত হইল।
হরি বল হরি বল হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।